নমস্কার বন্ধুরা, পিঙ্কি ভিলেজ কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলেই সুস্থ আছেন এবং ভালো আছেন। বন্ধুরা, আজকেও নতুন একটি রেসিপি নিয়ে রান্নাঘরে হাজির হয়ে গেছি। হ্যাঁ বন্ধুরা, আজকে বানাবো একটা দুর্দান্ত রেসিপি। আজকে বানাবো বাবরসা মিষ্টি রেসিপি। মহারাষ্ট্রের দিকে এই মিষ্টিটাকে বলে থাকে ঘিবর, এবং সেখানে এই মিষ্টির চলটা প্রচুর পরিমাণে আছে। আর এই মিষ্টি দেখতে যতটা সুন্দর লাগে, বানাতেও খুবই সোজা, আর খেতে তো বন্ধুরা দুর্দান্ত লাগে। তো বন্ধুরা, আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা মন দিয়ে দেখতে থাকুন। আশা করছি রেসিপিটা আপনাদের ভীষণ ভালো লাগবে। আর এখন দেখুন আমি বাবরসা মিষ্টিটা বানানোর জন্য কি কি উপকরণগুলো এখানে নিয়েছি। আজকে কিন্তু বন্ধুরা আমি কিন্তু গ্যাসে রান্না করব, আজকে কিন্তু উনুনে রান্না করছি না। আর এই বাবরসা মিষ্টিটা বানানোর জন্য আমি এরকম একটা চাপেন নিয়ে নিয়েছি। এই চাপেনে করে বাবরসা মিষ্টিটা বানাবো। তবে তোমাদের কাছে যদি এইভাবে চাপেন না থাকে, তাহলে তোমরা এইভাবে কড়াইতে দিয়েও বানিয়ে নিতে পারো। তবে এইভাবে চাপেন থাকলে বানানো কিন্তু খুবই ভালো হয়, আর দেখতেও কিন্তু খুবই সুন্দর লাগে। তবে একটা যদি রিং থাকে, তো সেই রিংটা এই কড়ার মাঝখানে দিয়ে আর তার মধ্যে বাবরসা মিষ্টিটা বানিয়ে নিতে পারো, তাহলে খুব সুন্দরভাবে হবে। তো দেখো বন্ধুরা, এখানে উপকরণগুলো আমি নিয়ে নিয়েছি। এখানে নিয়েছি তেল, সাদা তেল নিয়েছি, 1 বাটি ময়দা নিয়েছি, 1 বাটি চিনি নিয়েছি, আর এখানে ঘি নিয়েছি 1 বাটি ছোট বাটিতে করে, মানে এখানে 1 কাপ মতো ঘি আছে। এলাচ নিয়েছি ফাটিয়ে, আর পিস্তা বাদাম নিয়েছি, কাজু বাদাম নিয়েছি, আর এখানে নিয়ে নিয়েছি 1 লিটার লিকুইড দুধ। এবার আমি গ্যাসটা জ্বালিয়ে নিলাম। এবার দেখো এখানে একটা প্যান বসিয়ে নিয়েছি, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 বাটি চিনি। চিনিটা এখন দিয়ে দিচ্ছি, সিরাটা তৈরি করে নেব। এই বাটি মেপে দিয়ে দিচ্ছি 1.5 বাটি জল। এখানে দিয়ে দিচ্ছি 2টো এলাচ ফাটিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিলাম। আর ফ্লেভারটা খুবই ভালো হবে। আর চিনিটা গলানো পর্যন্ত এইভাবে নেড়ে কিন্তু যেতে হবে। দেখো বন্ধুরা, চিনির সিরাটা কিন্তু আমার একদম তৈরি হয়ে এসেছে। এবার আমি দেখে নেবো একটু এভাবে হাত দিয়ে। দেখো এইভাবে একদম কিন্তু তারের মতো হবে না, এইভাবে এইভাবে চিনির সিরাটা কিন্তু তৈরি করে নিতে হবে। দেখো এখানে 1 চামচ পাতিলেবুর রসটা আমি দিয়ে দিচ্ছি। এটা জমাট বাঁধবে না, পাতিলেবুর রসটা তার জন্য আমি দিয়ে দিলাম, দিয়ে একসঙ্গে মিশিয়ে নিলাম। এবার বন্ধুরা আমি কিন্তু একটা ক্রিম তৈরি করে নেব, মানে যাকে বলে রাবড়ি। তার জন্য এখানে 1 লিটার লিকুইড দুধ নিয়েছি। এবার গ্যাসে একটা কড়া বসিয়ে দিয়েছি, কড়াও গরম হয়ে গেছে, এই দুধটা এর মধ্যে ঢেলে দিচ্ছি। এবার ফুটিয়ে এই দুধটাকে কিন্তু ঘন করে নিতে হবে। এবার দেখো আমি এখানে দিয়ে দিচ্ছি 4 চামচ গুঁড়ো দুধ, এর মধ্যে দিয়ে দিলাম। ক্ষীরটা বেশ ঘন হবে। এবার খুন্তি দিয়ে নেড়ে নেড়ে এভাবে মিশিয়ে নিতে হবে। তো বন্ধুরা এখন দেখো এইভাবে কিন্তু দুধটা আমি অনবরত নেড়ে নেড়ে একদম কিন্তু ঘন তৈরি করে নিয়ে এসেছি। তবে একটু পাতলা আছে, আর একটু ঘন হবে। আর এখন আমি এর মধ্যে দিয়ে দেবো একটা এলাচ, আমি এখানে ফাটিয়ে গুঁড়ো করে নিয়েছি। এই এলাচের বীজটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। এবার নেড়ে চেড়ে একসঙ্গে মিশিয়ে নিলাম, আর এইভাবে ফুটিয়ে আরো কিন্তু ঘন করে নেব। এই রাবড়িটা যত বেশি ঘন হবে, তত খেতে কিন্তু খুবই ভালো লাগবে। আর একদম কিন্তু শক্ত করে ঘন করবো না, একটু পাতলা ভাব থাকবে, সেভাবে কিন্তু ঘন করে নিতে হবে। এবার আমি গ্যাসের আঁচটা বন্ধ করে দিয়েছি। এবার গ্যাস থেকে কড়াইটা নামিয়ে এক জায়গায় রেখে দেব। তো দেখো বন্ধুরা, এখানে একটা কাঁচের বাউল নিয়েছি। এই বাউলের মধ্যে এখানে ঘিটা আমি ঢেলে দিলাম। এই বাটিতে করে বরফ নিয়েছি, আর এই বরফটাও আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার যেটা করতে হবে, এবার হাত দিয়ে এভাবে নেড়ে চেড়ে বেশ ভালো করে ঘুরিয়ে ঘিটাকে কিন্তু বরফের সঙ্গে মিশিয়ে নিতে হবে। দেখো এইভাবে কিন্তু ঘুরিয়ে নিতে হবে। আর এটা কিন্তু গাওয়া ঘি, তবে তোমরা যদি বানাও গাওয়া ঘি দিয়ে বানালেও খুব ভালো হবে। আবার বাজারে যে ঘিগুলো কিনতে পাওয়া যায়, সেই ঘি দিয়েও বানাতে পারো। দেখো বন্ধুরা, এইভাবে মাখাতে মাখাতে কিন্তু ঘিটা কিন্তু একদম মাখনে পরিণত হয়ে গেছে, দেখো। আর এই যে বরফ আছে, এই বরফটা কিন্তু যতক্ষণ না মেল্ট হচ্ছে ততক্ষণ পর্যন্ত এইভাবে আমি মাখিয়ে যাব। দেখো বন্ধুরা, বরফ কিন্তু একদম গলে গেছে, আর এইভাবে ভালো করে ফিটিয়ে একদম কিন্তু মাখনে পরিণত আমি করে নিয়েছি। এবার এই বাটিতে আমি যে ময়দা নিয়েছিলাম, এই বাটির 1 বাটি ময়দা অল্প অল্প করে দিয়ে মাখাবো।
এবার দেখো বন্ধুরা, এখানে যেই বাটির মাপ করে ময়দা নিয়েছিলাম সেই বাটির মাপ করে 1 বাটি আমি কিন্তু এখানে ঠান্ডা ফ্রিজের জল নিয়েছি। এই জলটা অল্প অল্প করে দিয়ে ভালো করে ফেটাতে হবে। আর এখানে কোনো মতে গরম জল বা গরম দুধ কিন্তু এখানে দেওয়া যাবে না। তোমরা যদি জলের পরিবর্তে দুধ দিয়ে মাখাতে চাও তাহলে সেখানেও ঠান্ডা দুধ দিয়ে মাখাবে। পুরো 1 বাটি জল কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছি। দেখো, দিয়ে এভাবে ফিটিয়ে নিচ্ছি। আর ফেটানোর পর এইভাবে ঘনত্বে হয়েছে, কিন্তু আরো জল লাগবে। এটা অনেকটাই ঘন আছে, মানে আরো অনেকটাই কিন্তু পাতলা তৈরি হবে। দেখো বন্ধুরা, এর থিকনেসটা দেখো, এইরকম কিন্তু পাতলা একটা ব্যাটার আমি কিন্তু তৈরি করে নিয়েছি। এইভাবে কিন্তু তৈরি করে নিতে হবে। এটা খুব বেশি মোটা করিনি, আবার খুব বেশি পাতলাও হয়নি। এইভাবে কিন্তু হয়েছে। ছাড়ার সঙ্গে সঙ্গে যখন তেলে ছাড়বো, যাতে একসঙ্গে সঙ্গে সঙ্গে কিন্তু পড়তে থাকে এইভাবে। তো এখানে দেখো, আমি 2 টুকরো বরফ এখানে দিয়ে দিলাম যাতে এটা ঠান্ডা থাকে। আর সবসময় মনে রাখতে হবে যে এটা যাতে ঠান্ডা থাকে। আর যদি তোমরা বানাও তো এটা কিছুটা বানানোর সময় কিছুটা বের করে নেবে আর কিছুটা ফ্রিজের মধ্যে রেখে দেবে। তাতে করে দেখবে এটা ঠান্ডা থাকবে, আর এটা যত বেশি ঠান্ডা থাকবে তত বেশি ভালো হবে। বন্ধুরা, এই ট্রেতে করে কিন্তু আমি 1 ট্রে বরফ দিয়ে ঘিটাকে ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার একটা আমি প্যানটা বসিয়ে দিয়েছি, আর সেই প্যানের মধ্যে পরিমাণ মতো তেলটা দিয়ে দিচ্ছি, সাদা তেল। তো তেলের পরিমাণটা একটু বেশি করে দিতে হবে বন্ধুরা। তো দেখো বন্ধুরা, আজকে এই বোতলে করে বাবরসা মিষ্টিটা কিন্তু আমি বানাবো। তার জন্য একটা বোতল নিয়েছি, আর বোতলের যে ঢাকনাটা, এই ঢাকনাটা দেখো এইভাবে কিন্তু আমি ফুটো করে নিয়েছি। এইভাবে ফুটো করে নিয়েছি, আর এই বোতলের মধ্যে কিন্তু ব্যাটারটা আমি ভরে নেব। এইভাবে করে ভরে নিতে হবে। দেখো, আমি এতটা ব্যাটার আমি ভরে নিয়েছি। এবার ঢাকনাটা দিয়ে দিলাম। বন্ধুরা, এই বাবরসা মিষ্টিটা বানানোর সময় তেলটা কিন্তু একদম হাই হিটে গরম করে নিতে হবে। আমি কিন্তু এখন তেলটাকে একদম হাই হিটে গরম করে নিয়েছি। এবার দেখো, তেলটা বেশ ভালো করে কিন্তু আমার গরম হয়ে গেছে। এবার ব্যাটারটা ঠিক এর মাঝখানে এইভাবে দিয়ে দেবো। এইভাবে কিন্তু দিয়ে দিতে হবে। আর এই বোতলে করে দিলে কিন্তু সুবিধে হয়। তো এগুলো একটু ভাজা ভাজা হয়ে আছে, তারপরে কিন্তু আবার মাঝখানে আমি দেবো। ঠিক এর মাঝখানে এইভাবে কিন্তু ছাড়তে হবে, যেভাবে আমি ছাড়ছি। আর যতক্ষণ না এই যে বাবলস গুলো থাকছে ততক্ষণ পর্যন্ত কিন্তু দেওয়া যাবে না, অপেক্ষা করতে হবে। বাবলস গুলো যখন কমে যাবে তারপরে কিন্তু দিতে হবে। এবার দেখো বন্ধুরা, একটা কিন্তু আমি বেলুন নিয়েছি। এই যে বেলুন, এই বেলুন দিয়ে এই মাঝখানটা কিন্তু ফাঁকা করে নেব। দেখো, মাঝখানটা কিন্তু ফাঁকা নেই, অল্প ফাঁকা আছে। মাঝখানটা কিন্তু এইভাবে ফাঁকা করে নিতে হবে। এইভাবে কিন্তু বানাতে হবে, আর বানাতে কিন্তু ভীষণ ভালো লাগছে। আপনারা বাড়িতে এইভাবে বানিয়ে নেবেন, আর বানিয়ে বাড়ির সবাইকে খেতে দেবেন। এই মিষ্টি কিন্তু খেতে বন্ধুরা দুর্দান্ত লাগে। এই দেখো, সাইড থেকে কিন্তু বাদামি কালার হয়ে এসেছে, মানে তার মানে একদম কিন্তু ভাজা হয়ে এসেছে। আমার মিষ্টিটা পুরো তৈরি। এবার বন্ধুরা, আমি এখানে একটা শিক নিয়েছি। এই শিকে করে কিন্তু এটা তুলবো। এই মাঝখানটা যে ফাঁকা আছে, মাঝখানে এইভাবে ভরে দিলাম। ভরে দিয়ে এইভাবে কিন্তু তুলে নিচ্ছি। দেখো, পেছনটা কতটা সুন্দর লাগছে দেখতে, অসাধারণ দেখতে হয়েছে। আর সামনেটাও বেশ সুন্দর লাগছে দেখতে, একদম কিন্তু মৌচাকের মতো লাগছে, তাই না বন্ধুরা? এবার তেলটা এইভাবে ছেঁকে ছড়িয়ে আমি এখানে একটা থালা নিয়েছি। এই যে থালাটা, উপরে একটা বাটি বসিয়েছি, বাটির উপরে একটা নেটের জাল দিয়েছি। জালের উপরে কিন্তু এটা এইভাবে করে রেখে দিতে হবে। এইভাবে এইভাবে করে রেখে দিলে কিন্তু তেলটা ঝরে নিচে পড়ে যাবে।
এই দেখুন বন্ধুরা, আর একটাও ভেজে নিয়েছি। আর ভাজার সময় তোমরা বুঝবে কি করে যে ভাজা হয়ে গেছে, যখন দেখবে ওপরের যে এই কালারটা হালকা বাদামি কালার ধরে এসেছে, আর তখনই বুঝে নেবে এটা খুব সুন্দর করে কিন্তু ভাজা হয়ে গেছে। এইভাবে কালারটা চলে এলে এইভাবে একটা স্টিক দিয়ে এভাবে করে তুলে নেবে। তুলে এভাবে তেলটা ঝরিয়ে এর ওপরে আমি রেখে দিচ্ছি। এই দেখুন, একদম কিন্তু মৌচাকের মতো হয়েছে। কতটা সুন্দর লাগছে! কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানাবেন। এবার বন্ধুরা, সবগুলো কিন্তু আমার বানানো হয়ে গেছে। আর এক বাটি ঘি দিয়ে আর এক বাটি ময়দা দিয়ে আমি এখানে 4টা বাবরসা মিষ্টি কিন্তু বানিয়ে নিয়েছি। এবার চিনির শিরাটা আমি দিয়ে দেবো এর উপরে। একসঙ্গে আমি থাক করে নিয়েছি। এইভাবে একসঙ্গে থাক করে নেওয়ার পর এইভাবে করে চিনির শিরাটা এর উপরে দিয়ে দেবো। এভাবে দিয়ে দিলে একে অপরের গায়ে কিন্তু বেশ সুন্দরভাবে চিনির শিরাটা লেগে যাবে। আর এটাকে কিন্তু আমি ঠান্ডা করে নিয়েছি। ঠান্ডা করে নেওয়ার পর তারপরে চিনির শিরাটা আমি এর উপরে দিয়ে দিলাম। এবার আমি যে রাবড়িটা বানিয়েছিলাম, মানে যে ক্রিমটা, সেই ক্রিমটা এর উপরে এভাবে দিয়ে দিচ্ছি। এইভাবে দিয়ে দিতে হবে চার সাইডটা, মানে এটা বাদ রেখে চার সাইডটা দিয়ে দেবো। এবার আমি এটা গার্নিশ করে নেবো। তার জন্য উপর থেকে এইভাবে কাজু বাদাম কয়েকটা দিয়ে দিচ্ছি। আর পিস্তা বাদাম নিয়েছি, পিস্তা বাদাম আর কাজু বাদাম দিয়ে দেবো। এবার আমি উপর থেকে কিছু গোলাপের পাপড়ি এইভাবে দিয়ে দিলাম। এতে করে দেখতে ভীষণ সুন্দর লাগবে। তো দেখুন বন্ধুরা, বাবরসা মিষ্টিটা খাওয়ার জন্য কিন্তু একদম কিন্তু তৈরি। খুব সুন্দর করে ডেকোরেশনটা আমি করে নিয়েছি। আর এই গোলাপ ফুলের পাঁপড়িটা দিয়ে দেওয়ার জন্য কতটা সুন্দর লাগছে দেখতে দেখুন। তো বাকি সব মিষ্টিগুলো আমি একইভাবে কিন্তু বানিয়ে নেব, এইভাবে তৈরি করে নেব। তো এটা কিন্তু খেতে বন্ধুরা দুর্দান্ত লাগবে। আর পাশে আমার ছেলে চলে এসেছে খাওয়ার জন্য। তখন থেকে কিন্তু ছটফট করছে, মা কখন দেবে আর আমি খাবো। আর এখনো পাশে বসে পড়েছে, ওকে দিয়ে টেস্ট করাবো কেমন হয়েছে, ও খেয়ে বলবে। এখন আমি এটাকে এইভাবে কেটে নিচ্ছি। হ্যাঁ কর, হ্যাঁ কর, আরেকটু হ্যাঁ কর। কেমন লেগেছে? খুব ভালো লেগেছে। দারুণ হয়েছে, দুর্দান্ত লেগেছে। বিশেষ করে আমাদের মেদিনীপুরের দিকে এইভাবে মিষ্টি বানানোর একটা চল আছে। আর এই মেদিনীপুরে আর বিখ্যাত মিষ্টি বলতে পারেন এই মিষ্টিটা। আমরা খেতে খুবই ভালোবাসি। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো রেসিপিটা কেমন লেগেছে কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন। আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নতুন বন্ধু হলে অবশ্যই সাবস্ক্রাইব তো করে রাখবেন। আর বন্ধুদের সাথে রেসিপিটা বেশি বেশি করে শেয়ার করবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী পর্বে আবার ফিরে আসবো এরকম অন্য নতুন নতুন রেসিপির সাথে। আমার এই রেসিপিটা এতক্ষণ দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই।